বলা হয়ে থাকে, সন্তান যখন হাঁটতে শেখে তখন হাঁটতে ভুলে যান পিতামাতা। কেননা সন্তানের ছুটে বেড়ানোর পথটাই হয় তাদের একমাত্র পথ। কিন্তু সন্তান যদি যায় বেপথে, তাহলে সেই পথ পিতামাতার কাছে হয়ে ওঠে নরক। সম্প্রতি বরিশালে ঘটেছে একটি ঘটনা। সন্তান বেপথে যাওয়ায় নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পিতামাতা নিজ হাতে হত্যা করেছেন নিজ সন্তানকে। ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকার। এই এলাকার বাসিন্দা জাফর গাজী ও নাজমা বেগম দম্পতি। দুই মেয়ের বিয়ে দিয়ে একমাত্র ছেলে হাসান গাজীকে নিয়ে ছোট্ট সংসার। কিন্তু একমাত্র ছেলে নেশায় আসক্ত। নেশার টাকার জন্য প্রায় সময় এই দম্পতি নিজের ছেলের হাতে মারধরের শিকার হতেন। সর্বশেষ গত ২৯ জুলাই মঙ্গলবার দুপুরে ৫,০০০ টাকার জন্য হাসান গাজী ঘরে ঢুকে ভাঙচুর শুরু করে এবং তার বাবাকে মারধর শুরু করে। পরে তার মা এগিয়ে এলে তিনিও শিকার হন ছেলের মারধরের। এরই এক পর্যায়ে একটি পাইপ দিয়ে হাসানের মাথা ও ঘাড়ে আঘাত করেন তার পিতামাতা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় হাসানের। পরে তারা দুজনই থানায় আত্মসমর্পণ করেন। নেশা করছে, পরে টাকা চাইছে ৫,০০০ টাকা। পরে আমার শাশুড়ি গলা চেপে ধরছে, ওই অবস্থায় মনে হয় করছে। আমার শ্বশুরের বাসায় ছিল, মনে হয় একটা বাড়ি দেওয়া ধরছে, ওই বাড়িটা মনে হয় মাথায় বাজছে। এই টাইমে আমি শুনছি। আমি ছিলাম রুত্তের পরে কাজের সাইডে। শোনার পরে আমি আসছি দেখি মেডিকেল নিয়ে গেছে। মেডিকেলে যাওয়ার পরে তো শুনি যে মারা গেছে। বর্তমানে আমি যা শুনছি অল্প কিছু বলতেছি, তবে তার আগে আর কি ও অনেক বছর ধরে একটু ড্রাগ আসক্ত, নেশা করতো। তো নেশা করে মা বাবার উপর অনেক টর্চার করতো। ও পরে পড়ালেখা করিতে ভর্তি করিতো, বাট ও কোনো এক্সাম চলে না এখন বর্তমানে, ওটা এক্সাম চলতেছে, ও এক্সাম দিতেছে না। ওরা মারধর করতে দেখা মা বাবা বলছে যে তুই দূরে যা, চাকরি কর। এই তিনবার শিপে পাঠায় জাহাজে। তো ৩বার প্রথম ৪ মাস থাকছে, তারপর এসে পড়ছে। আবার ১ মাস থাকছে, এসে পড়ছে। আবার ওরে পাঠাইছে যে তা যা, তুই ভালোভাবে থাক, তুই এরকম করিস না। কিন্তু না, ও মনস্থির করে রাখছে ও বাড়ি থাকবে, ও এরকম করবে। মা বাবার এত টর্চার শুরু করে। আর আজকে যা শুনলাম যে হয়তো ওর বাসায় আসতে পরে কয়েকজন ওরে ফোন দিছে, তো তারপরে ও আর কি বলতেছে যে আমার ৫,০০০ টাকা দেবো এই মুহূর্তে। তো বলতেছে টাকা কি সাথে সাথে কি দেওয়া যায়? তো আমার বেরোইতে থেকে না, দিতেই হইবে। এই করে ধাক্কাধাই করতেছিল। মারে নাকি শুনছি অনেক দূরে একটা লাথি মারছে, সিটটা চলে গেছে। তো বাবাই রাগ করছে, তো রাগারাগি করে ওরে মারধর করতে লইছে কিনা আমি জানি না। তারপর ওনাকে আমার বাবার গলা চাইপে ধরছে অনেক জোরে মারার জন্য, যে মাইরেই ফেলাবো, টাকা দেন নাহলে মাইরে ফেলাবো। তো তারপর ওই বাবা মারছে, হয়তো কিভাবে পড়ছে আমি আর কিছু জানি না, এই পর্যন্তই জানি। ঘটনার পর পুলিশ গিয়ে হাসানকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটা হয়েছে এই যে সাহেবগঞ্জ, ওটা ৬ নম্বর ওয়ার্ড পৌরসভা। ওখানে ওই যে একটা ছেলে, সে ওই যে নেশার টাকার জন্য তার বাবা এবং মাকে মারধর করছে। এই এক পর্যায়ে তার বাবা উত্তেজিত হয়ে তাকে আঘাত করলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এরপরে তাৎক্ষণিকভাবে তারা থানায় এসে ওই ছেলের বাবা আবু জাফর গাজী এবং মা নাজমা বেগম থানায় আত্মসমর্পণ করলে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নেই। তারা এখন থানা হেফাজতে আছে। আগামীকাল তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে। এই বিষয়ে মামলা প্রস্তুতি। আর ওই ছেলের লাশ বলতে কি আলামত, কি ধরনের আলামত? ওই ছেলের লাশ উদ্ধার করে আমরা শেরে বাংলা মেডিকেলে ময়না তদন্তের জন্য প্রেরণ করছি। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে হবে।